পিতামাতার উপরে সন্তানের প্রথম যে হকটি, এটি হলো পিতার উপরে। কার উপরে? পিতার উপরে। এ হক সন্তান দুনিয়ায় আসার পরে না, এ হক সন্তান মায়ের গর্ভে আসার পরেও না। তা কবে? এই হক হলো আপনি বা যে পিতা বিবাহ যেদিন করতে যাইবে ওই দিন প্রথম হক। সন্তানের প্রথম হক কবে? যেদিন বিবাহ করতে যাইতেছে, কন্যা দেখতে যাইতেছে, মেয়ে দেখতে যায় যেদিন, ওদিন হলো এই সন্তানের প্রথম হক। কোন দিন? বিবাহ করার সময়। আপনি যাকে বিবাহ করতে যাইতেছেন এই নারী তো আপনার আগামী দিনের সন্তানের মা হবে। কি বলেন? আগামী দিনের সন্তানের মা যাকে আপনি বিবাহ করতে যাইতেছেন। প্রথম হক হলো আপনার সন্তানের জন্য, এই সন্তানের জন্য একটা দিনদার, পরেজগার, ইসলামিক মাইন্ডের, ইসলাম বোঝে মানে এমন একটা মা সন্তানকে উপহার দেওয়া। বোঝেন নাই মনে হয়? সন্তানের প্রথম হক কবে? বিয়ের আগে এই সন্তানকে একটা মা উপহার দিতে হবে। কিরকম মা? সতীসাধী, দিনদার, পরহেজগার, নামাজি, পর্দানিশী, এমন একটি মা এই সন্তানকে উপহার দিতে হবে। যদি এমন একটি মা উপহার দেন তাহলে এই সন্তানের হক আপনি প্রথম নম্বর হক কি করলেন? আদায় করলেন। আর যদি এমন মা না দিয়ে আপনি কেমন মা দিলেন? যে নারীটা, যে মেয়েটা বাবার কথা শোনে না, যে মেয়েটা মায়ের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, যে মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘোরে, রাস্তায় রাস্তায় ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যে মেয়েটা সুন্দর, যে মেয়েটার বাসার খানা খেয়ে তৃপ্তি হয় না, কোথায় খেতে হয়? ফাস্টফুডের দোকানে দাঁড়া দাঁড়ায় বেহায়ার মতো খানা খায়। যে মেয়েটা 31st নাইটে বন্ধুদের সাথে কাটাইতে লম্বা সময় সারাটা রাত কাটিয়ে দেয়, যে মেয়েটা পার্কে পার্কে বন্ধুদেরকে নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পছন্দ করে, এমন একটা মেয়েকে যদি আপনার আগামী দিনের সন্তানের জন্য চয়েস করেন তাহলে আপনি 1 নাম্বার হক সন্তানের নষ্ট করলেন। কয় নাম্বার হক নষ্ট করলেন? 1 নাম্বার হক আপনি নষ্ট করলেন। এই হক নষ্ট করলে কি হবে? প্রথম তো সন্তানের হক নষ্ট করলেনই করলেন, নিজে সারা জীবন কান্দার একটা লাইন করে দিলেন। সারা জীবন আপনাকে আর কষ্ট করে কান্না করা লাগবে না, আপনাকে কান্দায় ছাড়বে ইনশাআল্লাহ। এমন একটা মা যদি আনেন যে ঘরের খাবারে তার পেট ভরে না, ঘরের বাহিরে সাজুগুজু করে না গেলে ভালো লাগে না, এমন একটা মা আপনার সন্তানের জন্য যদি আপনি আনেন তাহলে বুঝবেন আপনার কষ্ট করে, ফিকির করে, একেবারে আয়োজন করে আসনগুলা দিয়ে বসে কান্না করা লাগবে। এমনি দেখবেন চোখের পানি চলে আসছে। আপনি মরবেন, সংসার ধ্বংস হবে। কথা ঠিক কিনা? আছে না নাই? তাহলে প্রথম নাম্বার হক দিতে হবে কবে? বিয়ের আগে। আগে পিতা মাতার হক না সন্তানের হক? আগে সন্তানের হক। আগে কার হক? আপনি সন্তানের হক দিলে আপনার হক দিবে, আপনি সন্তানের হক না দিলে কশ্চিন কালেও এই সন্তান আপনাকে আপনার হক দিবে না। বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কোথায়? বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মোহতারাম হাজিরিন, এজন্য সন্তানের মা চয়েস করতে ভুল করলে চলবে না। কিরকম? দিনদার, সতীসাধী, পরহেজগার, নামাজি, পর্দানিশী, এমন একটা মা আমার সন্তানের জন্য উপহার দিতে হবে। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনি এরকম একটা বিবাহ করে নিয়ে আসছেন, তাল বেতাল, মনে করছেন যে যাক সুন্দর আছে, নিয়ে আসে বোঝাই বাজায় হুজুর দিয়ে মিলাদ টিলাদ পড়ায় মনে হয় মানানি বানে ইনশাল্লাহ। কথা বলতে এরকম আছে না? বুজুর্গ হুজুর দিয়ে বিয়ে পড়াইছে, জীবনে যা করছে সব ভালো হয়ে যাবে, এই নিয়েতে নিয়ে আসছে। এ কি ভালো হবে? এখন তো গাছ যেটা মোটা হয়ে যায় ওটা বাঁকা হইলে সোজা করা যায়? সোজা করা যায় না। একটা উদাহরণ দিলে বুঝবেন।
মনে করেন আপনি বেড়াইতে গেছেন কোন একটা বিখ্যাত জায়গায়, আম গাছে, রাজশাহী আম আছে না, রাজশাহী বেড়াইতে গেছেন, আপনার বন্ধু আপনাকে সুন্দর দেখে খুব রসালো মিষ্টি আম আপনাকে খেতে দিছে, আপনি গালে দিয়ে অবাক, বন্ধু এত স্বাদের আম তো জীবনে খাই নাই, এ আম এর নাম কি? আপনার বন্ধু বলতেছে যে এটা এই ব্যানানা ম্যাঙ্গো। এটা কি ব্যানানা ম্যাঙ্গো? না, আমি তো শুনি নাই। কোনো বাড়ি হোক বা ল্যাংড়া যে কোনো একটা বলবো, এত স্বাদের আম, আমি তো রিটায়ার করে আসছি, বাড়িতে একটা বাগান করার খেয়াল, তাহলে তুমি কি আমাকে এই আমের চারা দিতে পারবে? বন্ধু বলছে পারবো না কেন, আমি তো আমের জগতেই আছি, এখন তো দেওয়া যাবে না, আম শেষ হোক, কলম দিব, তারপরে তোমাকে চারা দিব। ঠিক আছে, অপেক্ষা করতেছে। 3 মাস পরে ফোন দিছে, বন্ধু আমের চারা নিতে চাইছিলে যে, আসো আমের চারা নিয়ে যাও। আপনি গেছেন রাজশাহী, পিকআপ ভাড়া করে, কি আনতে? আমের চারা আনতে। কেমন আমের চারা? যে আম আপনি জীবনে আর এর আগে খান নাই, এত সুস্বাদু আমের চারা আনতে গেছেন। নিয়ে গেছেন নার্সারিতে, নার্সারিতে নিয়ে যেত আপনি অবাক, এত আমের চারা, এত আমের চারা, কোনটা সুঠাম সুন্দর, পাতা নকনক করতেছে, তরুতাজা, আছে না এরকম সুন্দর সুন্দর চারা। বন্ধুকে বলতেছেন, বন্ধু যে আম খাইছিলাম সে আমের চারা কই? ওই কোনা থেকে একটা কাঠি, পাতাও ভালো না, ডালও ভালো না। বলে যে এইটা না। বলে কি কর, এত স্বাদের আমের গাছ এইরকম ল্যাংড়ান উন্নত হওয়ার কথা না, পাশেই আবার একটা খুব সুন্দর তাজা তাজা গাছ, পাতা মোটা মোটা, কাণ্ডটা সুন্দর। বলে বন্ধু তুমি আমাকে এটা দাও। আরে তুমি তো নিবা মিষ্টি আমেরটা, এটা নাও। বলে না এটাই নাও আমাকে, এটা তো দেখতে সুন্দর। নিয়ে আসছে আল্লাহ বান্দা, ওই ধরনের যতগুলা পাইছে নিয়ে আসছে, বাড়িতে রোপণ করছে। কৃষি বিভাগ থেকে কৃষি এক্সপার্টকে নিয়ে জায়গা পরিদর্শন করছে, জায়গাকে পরিপাটি করছে, সার দিছে, সুন্দরভাবে পরিপাটি করে যা যা পরামর্শ দিছে সব কিছু করে অপেক্ষায় বসে আছে 3 বছর। কয় বছর? 3 বছর অপেক্ষা করতেছে। ওই যে বন্ধুর বাসায় গিয়ে মিষ্টি আম খাইছিল সেই আমের আশায়, তাই না? আমের আশায় বসে আছে। 3 বছর অপেক্ষা করার পর আম বাগিচাটা অনেক সুন্দর একটা বাগিচায় রূপ নিছে। আম বাগিচার ভিতরে দোলনাও লাগাইছে, দোলনায় বসে আর অপেক্ষা করে, আরে কবে মুকুল আসবে, কবে আম ধরবে, নিজের লাগানো আম গাছের সুস্বাদু আম কবে খাবো। 3 বছর ধরে অপেক্ষা করে দোলনায় দোলে আর আশায় বুক বাঁধে। 3 বছর পরে আলহামদুলিল্লাহ গাছে ফল আসছে, সুবহানাল্লাহ, গাছে ফল আসছে, মুরব্বি খুশি হয়ে গেছে। কাঙ্ক্ষিত গাছের কাঙ্ক্ষিত ফল আসছে, এবার হয়তো বা নাতি নাতনিদেরকে নিয়ে আমি আরামে ফলগুলি খাবো। নিজের লাগানো গাছের ফল খেতে বড় সুস্বাদু হয়, কথা ঠিক কিনা? সেদিনও বলতেছে, হুজুর আমার বাড়ির পাশে একটা লাউয়ের জাংলা দিছি, কটা লাউ হয়েছে, কালকে একটা লাউ কেটে খাইছি, মুখে লেগে রয়েছে, ভুলার কায়দা নেই। বেঞ্চাল কাশতি চালে গল্প করতেছে। তার মানে আঙ্গুল যে আপনি বাড়ি লাগাইছেন যে এই জন্য স্বাদের, বলে হ্যাঁ সার মাটি দিয়া না তো ওই জন্য স্বাদ বেশি। এই লোক এত সার মাটি দিয়ে এই যে 3 বছর অপেক্ষা করলো, স্বাদেরটা খাওয়ার জন্য না অস্বাদেরটা? স্বাদের ফল খাওয়ার জন্য অপেক্ষা করছে, ফলও আসছে, সুন্দর ফল, দেখতে খুব দৃষ্টিনন্দন, একেবারে তাকায় থাকতে ইচ্ছা হয়। ফল পাকছে, নাতি নাতনি ডাকছে, আসো এবার সেই কাঙ্ক্ষিত ফল আমরা সবাই পেড়ে খাবো, সুবহানাল্লাহ। মুরব্বি গাছ থেকে ফল একটা পারছে, আলহামদুলিল্লাহ, ফল একটা পেড়ে চিন্তা করছি এত কষ্ট করলাম, রাজশাহী গিয়ে ফলের চারা আনলাম, কৃষি বিভাগ থেকে এক্সপার্ট এনে মাটি সুন্দর করে পরিচর্যা করে গাছ লাগালাম, গাছের যত ট্রিটমেন্ট আছে সব করলাম, তাহলে ফলটা একটু আমি প্রথমে মুখে দিই। আল্লাহর বান্দা ফলটা ছিঁড়ে মুখে লাগাই দিছে, পাকা ফল লাগানোর সাথে সাথে আল্লাহর বান্দার মুখেও খবর, চোখেও খবর।
মুখেও খবর, অন্ত কেন? অতিরিক্ত টক হলে খালি মুখে খবর হয় না, খবর কোথায়ও যায় পৌঁছায়, চোখেও যায় পৌঁছায়। চোখ দিয়ে পানি বেড়ে গেছে, হাই হাই এত কষ্ট করে রাজশাহী গিয়ে ফলের চারা আনলাম, মিষ্টি ফলের আশায় মাটিটা কত সার মাটি দিয়ে পরিচর্যা করলাম, গাছে যত গাছ স্প্রে করার কথা বলছে একবারও বাদ দিই নাই, এত ট্রিটমেন্ট করছি, এত মিষ্টি আম খেয়ে আসলাম, কিন্তু এখন দেখি আম মিষ্টি না, জম্মের চুকা হওয়ার কারণে আমার গালেও খবর, চোখেও খবর। বলেন তো, পরিচর্যার অভাব ছিল? মাটির অভাব ছিল? ট্রিটমেন্টের কোন অভাব ছিল? অভাব কোন জায়গা ছিল? চারা নির্ণয়ের অভাব। চারা চয়েস করতে ভুল করছে, এক জায়গায় ভুল করার কারণে হাজারো ট্রিটমেন্ট দিছে, সার দিছে, স্প্রে করছে, যা যা বলছে সব করার পরেও এ ফল মিষ্টি নাটা কোন জায়গায় ভুল ছিল? আপনার সন্তানের মা যদি আপনি চয়েস করতে ভুল করেন, গুড়া যদি চয়েস করতে ভুল করেন, আপনার সন্তানের এই মার পেট থেকে নেককার সন্তান বের হবে না, পশ্চিম কালেও আপনার কথা শুনবে না, আপনার ওয়াইফের কথা শুনবে না। কোন ভুল করার কারণে? গাছ নির্ণয় করার কারণে। গাছ নির্ণয় ভুল করার কারণে আপনি তো ড্যাডিং মার্কা একটা চয়েস করে বসে আছেন, বাইরে না গেলে ভালো লাগে না। আছে না নাই সমাজে? আছে না নাই? অল্প না বেশি? এখন আপনারা কত হুজুর এমন সময় এই ওয়াজ ধরছেন, ও কাম তো আগে সেরে ফেলছি। যারা বসছে বেশিরভাগই কাজ সারা হয়ে গেছে, তাহলে কি আবার নতুন করে আরেকটা করবো না গিয়ে সুন্নাত পালনের জন্য? না না বাবা, ওটাও বলতেছি, ওটাও সমাধানও আছে ইনশাল্লাহ। আবার নতুন করে বাড়ি যাবেন, বাইরেও তুই বাড়িতে এরকম করেন না, কোনো খবরদার এরকম করা যাবে? যা করছেন আলহামদুলিল্লাহ কর, এরপরে যেটা হবে এটা আরো ডেঞ্জারাস হবে। কিন্তু এজন্য চেঞ্জ নয়, মডিফাই করতে হবে। চেঞ্জ করা যাবে না, পাল্টানো যাবে না, সবাই দেওয়া যাবে না। এটাকে কি করতে হবে? মডিফাই করতে হবে, একটু ঘষে মাঝে সুন্দর করতে হবে। সেটার পদ্ধতি কি? উলামা ইকরাম বলেন সেটার কয়েকটা পদ্ধতি হতে পারে, কয়েকটা পদ্ধতি হতে পারে। এক নম্বর পদ্ধতি হলো, প্রথমে আপনার পরিবারের মধ্যে তওবা চালু করে দিন, তওবা করেন আল্লাহর কাছে। আমরা আমাদের পরিবারটা সুখী হোক, শান্তিময় পরিবার হোক, স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত থাকুক। কে কে চাই? আল্লাহু আকবার। সবাই চায়, যারা বিয়ে করেনি তারাও চায়। হাত উঁচু করে বসে আছে, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ আমাদের সংসারের মধ্যে সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আমরা যেহেতু সবাই সুখ শান্তি চাই, তাহলে আমাদের ওটা তো চেঞ্জ করার সুযোগ নাই, ওটা কি করতে হবে? মডিফাই করতে হবে, একটু ঘষে মাজে নিতে হবে। দেখেন না পুরাতন মাল বিক্রির আগে কি সুন্দর মোটর সাইকেল গুলা শোরুম চাইতে নতুন করে তারপরে প্রেজেন্ট করে, ঘষে মাজে কতগুলা মলম শ্যাম্পু কি কি দিয়া চকচক করে তারপরে দেয়, দেখি না? তাহলে আমাকে ওইভাবে করে সুন্দর করে একটু মডিফাই করলে দেখবেন আপনার এই স্ত্রী ইসলামিক হয়ে গেছে। আপনার সন্তান কথা শোনে না, এখন থেকে দেখবেন কথা শোনা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হলো তওবা করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, ওই এক নম্বরে গাছ চয়েস করতে ভুল করে ফেলেছিলাম, জিন্দেগি শেষ, সন্তানাদি কথা শোনে না, আপনার কাছে তওবা করতেছি মাবুদ, আমাদের সবাইকে মাফ করে দেন, সুখী শান্তিতে বসবাসের সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। প্রথম নম্বর কাজ কি? তওবা। দ্বিতীয় নম্বর কাজ হলো নামাজ শুরু করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ কি বললাম? যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে নামাজ আরম্ভ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে সুখ আসবে না, আসবে না, আসবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার কথা? নবীজির কথা। আল্লাহ রিজিক দেন নামাজীকে, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ কি দেন? রিজিক দান করেন। তাহলে আমরা নামাজ কেন পড়বো না? আল্লাহ বলতেছেন, নির্দেশ দিতেছেন কি?
ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা আমি আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশের জন্য বের হয়ে যাও। কখন বের হতে বলছে? ঘুম থেকে উঠে। কখন? তাহলে আল্লাহর নির্দেশ নামাজ পড়ে বের হও। আমি যদি নামাজ পড়ে বের হই, রিজিক দিবেন কে? নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। 3 নাম্বার হলো আজকে থেকে আপনার ঘরে কিতাবি তালিম চালু করে দেন। কি বললাম? কিতাবি তালিম, যে কোনো কিতাব উলামা ইকরামের কাছ থেকে জেনে নিবেন যে হুজুর আমি কোন কিতাব পড়বো আমার পরিবার ঠিক হওয়ার জন্য, আমার ছেলে মেয়ে কথা শোনার জন্য, আমার স্ত্রী আমার কথা শুনবে, মোহাব্বত বাড়বে, কোন কিতাব পড়লে ভালো হয়। কিতাবে তালিম, যে কোনো কিতাব, ফাজাইলে আমল হতে পারে, আর রাহিকুল মাখতুম হতে পারে, হিকায়াতে সাহাবা হতে পারে, বুঝলেন, কসাসুন নবিয়্যিন হতে পারে। যে কোনো কিতাব আপনি চালু করে দেন, যে কোনো সময় 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট যদি কিতাবি তালিম আপনার ঘরে চালু করে, দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তির রহমতের বাতাস চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ।